ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য কি কি কাগজপত্র লাগবে তার একটা লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এর ভিতরে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট লাগে, সেটা হচ্ছে সুনির্দিষ্ট তারিখ সহ অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপনারা এখানে যে ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন, এটা যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা সেন্টারের ভিতরে তাদের যে তথ্যগুলো প্রোভাইড করা, তারই একটা কপি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই তথ্যগুলো আপনার পরপর সিরিয়ালি সাজায় দিয়ে আপনার ভিসার জন্য পাসপোর্ট সহ জমা দিতে হয়। তো আমি আজকে দেখাবো এই যে সুনির্দিষ্ট তারিখ সহ অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা আপনারা কিভাবে পেতে পারেন। তো প্রথমত বলে রাখি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে ওখানে যদি আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার আপনাকে দেখাচ্ছি, ওয়েবসাইটে ঢুকে আপনারা যদি মনে করেন যে এখানে ডাক্তারের যে বুকিং দেওয়া যায়, এই বুকিং দিয়ে তথ্য দিয়ে করবেন, তাহলে কিন্তু ওনারা এটা গ্রহণ করবে না। আপনাকে বলবে যে সুনির্দিষ্ট তারিখ সহ আমি এই যে একটা হসপিটাল থেকে নিয়েছি, দেখেন এই যে তাদের প্যাডে একদম লিখিত, তারা যে লিখিত ডেট সহ পাসপোর্ট নাম সহ যেটা দিছে, এইটা যদি আপনি প্রোভাইড না করেন তাহলে কিন্তু আপনার ভিসাটা বাতিল বলে গণ্য করবে। তো আজকে দেখাবো আপনারা কিভাবে ফ্রিতে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিতে পারেন। তো প্রথমে বলে রাখি, আপনারা ফ্রিতে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে চান, তাহলে আপনারা যদি কলকাতায় দেখাইতে চান, কলকাতার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি কয়েকটা হসপিটালের সন্ধান পেয়েছি যারা ফ্রিতে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো ইস্যু করে। তার ভিতরে পেয়ারলেস হসপিটাল, এই হসপিটালের যে ওয়েবসাইট, এখানে আপনি যদি যান, এই দেখেন ইন্টারন্যাশনাল হেল্প ডেস্ক, এই যে মেইলটা দেখতে পাচ্ছেন, এই মেইলে যদি আপনার প্রকৃত সমস্যা এবং সাপোর্টিং ডকুমেন্ট সহ মেইল করেন, আপনার বাংলাদেশে ডাক্তার দেখানোর যে তথ্যগুলো আছে সেগুলো সহ যদি আপনারা মেইল করেন, তাহলে ওনারা কিন্তু খুব দ্রুতই এখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে। এই ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। এছাড়া আপনি যদি কলকাতায় অ্যাপোলো হসপিটাল আছে, অ্যাপোলো হসপিটালের আমি এখানে আপনারা ওয়েবসাইটে ঢুকে সার্চ দিবেন অ্যাপোলো হসপিটাল, তাহলে এই যে চলে আসবে এই ওয়েবসাইটটা। এখানে দেখেন ইন্টারন্যাশনাল পেশেন্ট, এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন আর একটা উইন্ডো ওপেন হয়ে গেল, এবং এর উপরে আপনি দেখেন এখানে কিন্তু একটা মেইল যে ইন্টারন্যাশনাল কেয়ার @apollo hospital.com, এই যে মেইল, এই মেইলে যদি আপনি মেইল করেন তাহলেও আপনি খুব দ্রুত ফ্রিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আপনি মেইল কিভাবে করবেন। আপনাকে আমি একটা ডেমো দেখাই আমি কিভাবে মেইলটা করেছিলাম। তো মূলত আমার মেইলের বডি থেকে আপনাদেরকে দেখাচ্ছে, সাবজেক্ট আমি দিছিলাম প্লিজ গিভ মি অ্যাপয়েন্টমেন্ট লেটার ভেরি আর্জেন্ট ফর এ মেডিকেল ভিসা। এখানে আপনার ডিয়ার স্যার দিয়ে এখানে আপনার নাম দিতে পারেন, এখানে আপনি কোথা থেকে বলছেন, আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দরকার, এখানে আপনি কোথায় দেখাতে চাচ্ছেন, হ্যাঁ কি কি সমস্যা তে আপনি আছেন। আমার যেমন অ্যালার্জেটিক প্রবলেম ছিল, আমি এই ধরনের বা আপনার যে সমস্যা আছে সেই সমস্যা উল্লেখ করে আপনি বাংলাদেশে কোন ডাক্তার দেখিয়েছেন, এবং এখানে আপনি তাদের একটা যে সাজেস্ট করছেন যে অ্যাপ্রোপ্রিয়েট রিলিভেন্ট স্পেশালিস্ট ডক্টর যে হয় তার সাজেশন চেয়ে আপনি একটা মেইল করছেন। তবে অবশ্যই এখানে আপনাকে পেশেন্টের নাম, পাসপোর্ট নাম্বার এবং ডেট অফ বার্থ, এবং আপনি কোন হাই কমিশনের আন্ডার থেকে এটা চাচ্ছেন, এই তথ্যগুলো আপনাকে দিতে হবে, এবং আপনি কোন টেন্টেটিভ একটা ডেট দিবেন যে কোন ডেটের ভিতরে আপনি যেতে চাচ্ছেন। তো এইটা দিয়ে যদি আপনি মেইল করেন, তাহলে আপনার আশা করা যায় 1 থেকে 2 কর্মদিবসের ভিতরেই আপনার কিন্তু এই যে আমি যেটা পেয়েছি, দেখেন এই যে আমার নাম সহ পাসপোর্টের নাম সহ, এবং ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কোন ডাক্তার দেখাবো, কোন ডেটে কখন, আমার এই যে ডিসেম্বরের 5 তারিখের ডেট আসছে, আমি যাব খুব শীঘ্রই। এখানে দেখেন সিগনেচার করা একটা প্যাডে একটা এই অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাকে প্রোভাইড করছে।
তো এটা আমি যেদিন পাঠিয়েছি তার পরের দিনই কিন্তু এটা আমাকে দিয়ে দিয়েছে। আমি সেম ভাবে আমার আরো কয়েকজনের জন্য আমি সংগ্রহ করেছি হায়দ্রাবাদে এআইজি হসপিটাল, আমি সেটাও পরবর্তীতে দেখাবো। তো আমি এই ডেমোটা আপনাদেরকে মেইলের বডিতে দিয়ে দেব। আপনারা যদি মনে করেন যে আপনার প্রয়োজন মেইল কিভাবে লিখবেন, তো এটার হেল্প নিতে পারেন। তবে হুবহু এটা যে বারবার পাঠানো এটা ঠিক হবে না। সেই ক্ষেত্রে আপনার পছন্দ মতো এই আপনার রিলিভেন্ট ইনফরমেশন গুলো দিয়ে কি রোগে আপনি ভুগছেন এটা দিবেন। তবে বলে রাখি, আপনি শুধু মেইল করলেই কিন্তু হবে না। আপনার বাংলাদেশে রিসেন্ট যে ডাক্তারগুলো দেখানো আছে, এই ডাক্তারের রিলিভেন্ট যে ইনফরমেশন গুলো আছে, প্রেসক্রিপশন আছে, রিপোর্ট আছে, সেগুলো অবশ্যই আপনাকে অ্যাটাচ করতে হবে এবং আপনার পাসপোর্টের কপি অবশ্যই আপনাকে পাঠাইতে হবে। তাহলে আপনি শুধুমাত্র এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবেন, আদারওয়াইজ কিন্তু তারা এটা নাও দিতে পারে। তো আশা করি আপনারা এটা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন এবং এই অনুপাতে যদি আপনি মেডিকেল ভিসার জন্য, ইন্ডিয়ার মেডিকেল ভিসার জন্য আবেদন করেন, তাহলে খুব দ্রুত আপনি মেডিকেল ভিসা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।